রামায়ণ ও মহাভারতের অসংখ্য বীর চরিত্রের ভিড়ে এমন একজন যোদ্ধা ছিলেন যাকে ইতিহাস আজও যথার্থ মর্যাদা দেয়নি। আর সেই অবহেলিত মহাবীর হলেন ঘটোৎকচ। হ্যাঁ, এই ঘটনাগুলো সত্যিই ঘটেছিল। পাণ্ডুপুত্র ভীম ও রাক্ষসী হিড়িম্বার গর্ভে জন্ম নেওয়া এই সন্তানটি জন্মমাত্রই যৌবন লাভ করে। রাক্ষসদের জন্মরীতি এমনই। ঘটের মতো মাথা আর কেশ শূন্য রূপের কারণেই তার নাম রাখা হয় ঘটোৎকচ। তিনিই ছিলেন হিড়িম্বাপুরের রাজা, অর্ধ মানব অর্ধ রাক্ষস, এক ভয়ঙ্কর যোদ্ধা। ভাবুন তো, অমিত শক্তির অধিকারী এই বীর যখন গদা হাতে যুদ্ধক্ষেত্রে নামতেন, তখন শত্রু শিবিরে শুধু আতঙ্ক আর আতঙ্ক। কুরুক্ষেত্র যুদ্ধে তিনি পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করে কৌরব শিবিরে ভয়াবহ ত্রাস সৃষ্টি করেছিলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর সময়টা ছিল রাত্রিকালীন যুদ্ধ, কারণ রাত নামলেই রাক্ষসদের শক্তি বহুগুণে বৃদ্ধি পায়। সেই অন্ধকার রাতে ঘটোৎকচ একের পর এক কৌরব বীরকে পরাস্ত ও বধ করতে থাকেন। কৌরব শিবিরে তখন কেউ ঘুমোতে পারে না, কেউ সাহসও পায় না। অষ্টম দিনে দ্রোণাচার্য, অশ্বত্থামা, দুর্যোধন ও জয়দ্রথের মতো মহারথীরাও তার কাছে পরাজিত হন। আর চতুর্দশ রজনীতে অলম্বুসু ও অলায়ুধের মতো ভয়ঙ্কর অসুরদের তিনি বধ করেন। কিন্তু এখানেই গল্প শেষ নয়। ঠিক তখনই শ্রীকৃষ্ণের গভীর রণকৌশলে ঘটোৎকচের মুখোমুখি করা হয় কর্ণের সঙ্গে। অর্জুনকে বধ করার জন্য সংরক্ষিত সেই একাগ্নি শক্তি, যা কর্ণ জীবনে একবারই ব্যবহার করতে পারতেন, তিনি নিক্ষেপ করেন ঘটোৎকচের ওপর। এই আত্মবলিদানের মাধ্যমেই অর্জুন রক্ষা পান। আর মৃত্যুর সময়ও ঘটোৎকচের বিশাল দেহের নিচে পিষ্ট হয়ে এক অক্ষৌহিণী কৌরব সৈন্য প্রাণ হারায়। হ্যাঁ, মৃত্যুতেও তিনি শত্রু ধ্বংস করেই গেলেন। পুত্র হিসেবে তিনি ছিলেন কর্তব্যনিষ্ঠ ও পিতৃভক্ত। পাণ্ডবদের স্মরণ মাত্রই যুদ্ধে ও বিপদের মুহূর্তে তিনি উপস্থিত হতেন। অথচ রাজপুত্র হয়েও জীবনের সুখ, স্নেহ আর সম্মানের ভাগ খুব বেশি তিনি পাননি। তবুও সত্য এটাই, ঘটোৎকচের আত্মত্যাগ আর শ্রীকৃষ্ণের রণকৌশল ছাড়া পাণ্ডবদের বিজয় অসম্ভব ছিল। এমন আত্মবলিদান কি সহজে ভুলে যাওয়া যায়? যদি এরকম ভক্তিমূলক কাহিনী আরও শুনতে চান, তাহলে কৃষ্ণপ্রিয়ার ভক্তিকথা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।